ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর শুরু হয়ে গিয়েছে এবং এই এসআইআরের জন্য 2002 সালের যে ভোটার লিস্টটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আপনার নাম রয়েছে কিনা বা আপনার বাবা মায়ের নাম রয়েছে কিনা কিভাবে আপনারা চেক করবেন বা ডাউনলোড করবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। এছাড়াও বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিভাবে আপনার বাপের বাড়ির যে বাবা মায়ের নামটা রয়েছে কিভাবে আপনারা চেক করবেন বা ডাউনলোড করবেন এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দিব। তা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। এছাড়াও 2025 সালের যে ভোটার লিস্টটা রয়েছে সেটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই 2002 এবং 2025 সালের ভোটার লিস্টগুলো আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিও এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে তারাও এই ভিডিওটা দেখে খুব সহজে এগুলো ডাউনলোড করে আগের থেকেই রাখতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করব। ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে দেখুন সার্চ অপশন আছে, এই সার্চ অপশানে আপনারা ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনারা কি লিখবেন, এখানে আপনি লিখবেন 2002 ভোটার লিস্ট, তারপর আপনি আপনার রাজ্যটা লিখবেন। তো এখানে আমার রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমি এখানে রাজ্যটা লিখলাম। তো এখানে আপনারা ভালো করে আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি 2002, তারপর আপনি ভোটার লিস্ট, তারপর আপনি আপনার রাজ্যটা লিখবেন ওয়েস্ট বেঙ্গল। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা লিখে জাস্ট আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটার উপর আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে উপরে চিফ ইলেকটোরাল অফিসার, তার নিচে দেখুন ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, এই অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন। তো তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অনেক সময় এই পেজটা কিন্তু প্রবলেম হয়ে থাকে। তো এখানে দেখুন আমার পেজটাতে একটা নীল কালারের দেখুন উপরে লেখা আছে, এই নীল কালারের অংশে আপনারা ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ডান দিকে কোনায় দেখুন একটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা আপনারা কেটে নেবেন জাস্ট এখান থেকে। তো এটা কেটে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন একটি লেখা সরে সরে যাচ্ছে নো অ্যাবাউট এসআইআর 2026, এটাতে আপনারা ক্লিক করবেন না ভুলেও। তারপরে দেখুন লেখা আছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, এই অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে এসি নামটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার যেটা বিধানসভা কেন্দ্র রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমার যেমন রানীবাঁধ বিধানসভা কেন্দ্র, এটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। আর আপনার যেটা বিধানসভা কেন্দ্র রয়েছে সেটা আপনি এখান থেকে নিচে খুঁজে বের করবেন, তারপর আপনি সেটার উপর ক্লিক করে নেবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজে দেখুন উপরে আপনি আপনার বিধানসভা কেন্দ্রের নামটা দেখতে পাবেন। তারপর এখানে নিচে দেখুন লেখা আছে পোলিং স্টেশন নেম, এর অর্থ হলো ভোট কেন্দ্রের নাম এবং এই বিধানসভা কেন্দ্রের আন্ডারে যেখানে যেখানে ভোট হয় বা যে যে স্কুলে ভোট হয় সেই স্কুলের নামগুলো এখানে পরপর নিচে শো করবে। এবং আপনি কোন স্কুলে ভোট দেন, আপনি তো নিশ্চয়ই কোনো একটি স্কুলে ভোট দেন বা কোথাও ভোট দেন, সেই স্কুলের নামটা এখানে নিচে পরপর শো করবে। বা আপনি যে স্কুলে ভোট দেন সেই স্কুলের নামটা আপনি এখান থেকে নিচে খুঁজে বের করবেন। তার ডান সাইডে দেখুন স্কুলের নামের পাশেই ফাইনাল রোল বলে লেখা থাকবে, এটার উপর ক্লিক করবেন। তারপর উপরে একটা আপনারা ক্যাপচার কোড দেখতে পাবেন, এই ক্যাপচার কোডটা এই বক্সে আপনারা বসিয়ে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করে নেবেন। তো ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজে আপনারা অংশ নাম্বার, বিধানসভার নাম আপনারা সব কিছু দেখতে পাবেন। তো এই পেজে আপনারা একটু স্ক্রল করে নিচে এলে আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম আছে কিনা সেটা আপনারা দেখতে পাবেন। তাছাড়া আপনার বাবা মায়ের নাম আছে কিনা সেগুলো আপনারা নিচে একে একে আপনারা নামগুলো চেক করতে পারবেন। এই পেজটাতে একটু নিচের দিকে এলে সব কিছু আপনারা দেখতে পাবেন। এখানে অংশ নম্বর দেওয়া থাকবে, তারপর বাড়ির নম্বর দেওয়া থাকবে, তারপর ক্রমিক নম্বর দেওয়া থাকবে, তাছাড়া নির্বাচকের নাম দেওয়া থাকবে, সম্পর্ক, তাছাড়া আর অনেক কিছু দেওয়া থাকবে, এমনকি অ্যাপিক নাম্বারও দেওয়া থাকবে 2002 সালের। তো এভাবেই আপনারা খুব সহজেই 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা বা আপনার বাবা মায়ের নাম আছে কিনা খুব সহজে চেক করে নিতে পারবেন। বা এই ভোটার লিস্টটি ডাউনলোড করার জন্য দেখুন উপরে 3 ডট আইকন আছে, এই আইকনটাতে আপনারা ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর দেখুন উপরে ডাউনলোডের একটি আইকন পাবেন, এই ডাউনলোডের আইকনে আপনারা ক্লিক করলে আপনার 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এবার চলুন দেখিয়ে দিই যে কিভাবে আপনি 2025-এর ভোটার লিস্টটা ডাউনলোড করবেন। তো 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি আবারও আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা নতুন একটি পেজ নিয়ে নেবেন। তারপর এখান থেকে উপরে সার্চ আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন
করবেন ভোটার পোর্টাল লিখে আপনারা সার্চ করবেন। এই ভোটার পোর্টাল লিখে সার্চ করার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এটার উপর আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই পেজে আপনারা একটু নিচের দিকে আসবেন। এই পেজে আপনারা একটু নিচের দিকে আসবেন। তো এই পেজটা আপনি স্ক্রল করবেন একটু নিচের দিকে, স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে আসবেন। এখানে আপনারা নিচে একটি অপশান পাবেন, দেখুন ডাউনলোড ইলেকটোরাল রোল। এই অপশানটাতে আপনারা টাচ করে নেবেন বা ক্লিক করে নেবেন। তো তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজে আপনাদের স্টেটটা সর্বপ্রথম সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার রাজ্যটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এই সিলেক্ট স্টেট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যেটা স্টেট রয়েছে, আমার যেহেতু পশ্চিমবঙ্গ, আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল এটা আমি সিলেক্ট করে নেব। স্টেটটা সিলেক্ট করার পর নিচে দেখুন লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্টটা অর্থাৎ যে জেলাটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু বাঁকুড়া জেলা, আমি এটা বাঁকুড়াটা সিলেক্ট করে নেব। তারপর নিচে লেখা আছে সিলেক্ট অ্যাসেম্বলি, অর্থাৎ এখানে আপনার বিধানসভা কেন্দ্রটা সিলেক্ট করতে হবে। এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনার যেটা বিধানসভা কেন্দ্র রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু রানীবাঁধ, আমি রানীবাঁধটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা বাংলায় থাকবে, তো এটা আপনারা বাংলায় সিলেক্ট করবেন। তারপর দেখুন নিচে লেখা আছে সিলেক্ট রোল, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ফাইনাল রোল এটাও সিলেক্ট করতে পারেন, অথবা ড্রাফট রোল 2025 এটাও আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি সিলেক্ট করে নেব ড্রাফট রোল 2025, এটা সিলেক্ট করে নেবেন আপনারা। তারপর এই পেজে আপনারা একটু নিচের দিকে আসবেন। এখানে লেখা আছে দেখুন সিলেক্ট পার্ট নম্বর এবং পার্ট নেম। এর অর্থ হলো আপনি যেখানে ভোটটা দেন, আপনি যে স্কুলে ভোটটা দেন সেই স্কুলটা এখান থেকে আপনি সার্চ করে নেবেন। ঠিক আছে, তো আমি যেখানে ভোটটা দিই সেই স্কুলটা আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর দেখুন আমার স্কুলটা কিন্তু এখানে চলে এসেছে, আমি যেখানে ভোটটা দিই। তো সেই স্কুলটা এখান থেকে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন, সেখানে বক্সটাতে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর দেখুন উপরে যে ক্যাপচার কোডটা রয়েছে, এই ক্যাপচার কোডটা এই বক্সটাতে আপনারা বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানে ক্লিক করে নেবেন। এই অপশানে ক্লিক করার পর এই পেজে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। তো এখানে দেখুন এখানে স্ট্যাটাস প্রোগ্রেস চলছে, এটা আপনার জাস্ট ফুল হয়ে যাবে, ততক্ষণ আপনি অপেক্ষা করে নেবেন। তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। তো ফাইনালি দেখুন স্ট্যাটাস প্রোগ্রেস এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপর এখানে ডাউনলোডের অপশানটি চলে আসবে, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার কিন্তু 2025 সালে যে ভোটার লিস্টটা রয়েছে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভোটার লিস্টটা কিন্তু তো ডাউনলোড হয়ে গেল, এটা আপনারা কিভাবে দেখবেন? এর জন্য উপরে ওপেন অপশান এখানে ক্লিক করেও দেখতে পারেন, অথবা থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপরে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনি রিসেন্ট যে ভোটার লিস্টগুলো ডাউনলোড করেছেন সেটার উপর ক্লিক করবেন। এখানে আপনার লিস্টটি একে একে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো এভাবেই আপনি খুব সহজে আপনার ভোটার লিস্টটা 2002 এবং 25 সালের খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এই ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দেওয়া, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।